অ্যাকচুয়ালি জুনিয়র যারা ডাক্তার আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করব বলতে পারেন, কারণ ওরা যে ধরনের জিদ নিয়ে চলতে, এখানে কোনো জিদ চলে না। একটা জিনিস চিন্তা করুন, ভারতবর্ষের মধ্যে সেনা, পুলিশ, ডাক্তার কোনোদিন জিদ চলে না। এদের কোনো আন্দোলনে কোনো সেইভাবে কোনো রকম ভূমিকা না করা উচিত। কারণ দেখুন, আরজি করে যে ঘটনাটা হয়েছে একদম প্রচণ্ড দুঃখজনক ঘটনা এবং প্রচণ্ড কায়েরতম ঘটনা। কিন্তু আজকে যারা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেহেতু বলল যে আপনারা নিজের ডিউটিতে যোগ দেন, আইনের পথে ব্যবস্থা নেবে, নিশ্চয় সে ন্যায় পাবে। কিন্তু আপনারা এটাকে পুরো পেছন থেকে ব্যাকআপ নিয়ে বিজেপি আরএসএস এর চক্রান্ত নিয়ে সিপিএম এর একটা শাখা হিসাবে এবং বিজেপির পুরো একদম সাপোর্ট হিসাবে আপনারা আন্দোলন শুরু করে দিচ্ছেন। আজকে যখন 5টার মধ্যে বলেছিল যে আপনারা নিজের ডিউটিতে যোগ দেন, কিন্তু আপনারা দিলেন না। একটা ভারতবর্ষের সংবিধানের মহামান্য বিচারপতি তথা সুপ্রিম কোর্টকে আপনারা অপদস্থ করলেন। এটা কিন্তু একটা ভারতবর্ষের মধ্যে বিরাট বড় একটা নির্লজ্জপূর্ণ ঘটনা বলতে পারেন। কারণ আপনাদেরকে কিন্তু আজকে দেখুন সাধারণ মানুষ সাপোর্ট করছে, কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে আপনাদের চক্রান্তটা। আপনারা এই চক্রান্ত করবেন না, একটা বিরাট বড় ভয়ঙ্কর রূপে পরিণত হতে গিয়েছে। আজকে দেখুন আপনাদের মিছিল থেকে শোনা গেল দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। এটা কি? এটা পলিটিক্যাল স্লোগান নয়। আপনি তিলোত্তমার বিচারের কথা বলবেন, সেখানে আপনি বলে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। আজকে বলছেন যে যদি আমাদের দাবি একটাই, এখনো পর্যন্ত আপনারা বললেন যে বিনীত গোয়েলের, সিপি সাহেবের আপনারা পদত্যাগ চাইছেন। পদত্যাগ যদি আজকে বিনীত গোয়েলের চাইছেন, কালকে দেখা যাবে সিপির প্রশাসনের পদত্যাগ চাইছেন, কালকে দেখা যাবে স্বাস্থ্য ভবনের যে স্বাস্থ্যের যে মেন অধিকারী তার পদত্যাগ চাইবেন, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ হবে না? যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ হতে পারে তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ হবে। কারণ আমি এইটুকু জানি, রাজ্যে হয়েছে, রাজ্যের একটা নৈতিক কর্তব্য আছে। কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে, সিবিআই দেখছে, তাহলে সিবিআই অফিস কেন ঘেরাও করছেন না? আপনারা কোনো সময় একটা প্ল্যানিং করে 27 তারিখে দেখলেন যে প্ল্যানিং করে সুন্দরভাবে আরএসএস এর একটা চক্রান্ত করে, সেই চক্রান্তটা আমাদের যারা সোশ্যাল মিডিয়া, আমাদের যারা মিডিয়া আছে তারা পুরো ফাঁস করে ছাড়খা করে দিল। এবং পুলিশ নৈতিকতাভাবে যেভাবে ডিউটি করলো, ওদেরকে আমি স্যালুট জানাই, আমি একজন কমান্ডো হিসাবে। এই যে করছেন এটা কিন্তু বেশি দিন চলতে পারে না। এটা পুরোপুরি খারাপ জিনিস করছেন, আপনারা ভুল করছেন। সাধারণ মানুষের কাছে কিন্তু গণপিটুনি খাবেন যদি এরকম হতে যায়। আজকে আমরা সবসময় কিন্তু এখানে দেখুন, আজকে পশ্চিমবাংলার যেখানে বিরোধী রাজ্য আছে, যেখানে আরএসএস তথা বিজেপির সরকার আছে, সেখানে করুন, এইভাবে করুন, পিটিএ চামড়া তুলে দেবে আপনাদের, পিটিএ চামড়া তুলে দেবে। কারণ এখানে পশ্চিমবাংলা বাঙালিদের সম্মানকে নিয়ে আপনারা হেনস্থা করছেন। আমি জানি যে তিলোত্তমা কাণ্ডে যে ধরনের ধর্ষিত হয়ে যে মহিলা মারা গিয়েছে, তার বাবা মার কথা জিজ্ঞেস করতে সে জ্বলছে, সে ন্যায় বিচার চাইছে। কিন্তু আমরা কি চাইছেন? এটাকে রাজনীতির রং নিয়ে আসবেন না, রাজনীতির রং নিয়ে আসছেন, এটা প্রকাশ্যে বলছি, মিডিয়ার সামনে বলছি, এটা আপনাদের ভুল। এবং সুপ্রিম কোর্টকে আপনারা অমান্য করছেন। এর জন্য আপনাদেরকে এর ভুক্তভোগী হতেই হবে। সুপ্রিম কোর্ট তো এখানে তো ক্লিয়ার বলে দিয়েছে যে আমরা 5টার মধ্যে আন্দোলনটাকে শেষ করে আমরা ডিউটিতে যোগ করুন। আমার কাজ আমি করছি, নিশ্চয় সে ন্যায় বিচার পাক, সবাই চাচ্ছে। এবং সাধারণ মানুষ এবং প্রতিটা যার মেয়ে আছে, যার ছেলে আছে, যার পরিবার আছে, সবাই চাইছে যে ন্যায় বিচার নিশ্চয় পাক। কিন্তু এটাকে নিয়ে এই যে সুপ্রিম কোর্টে আদালতের অবমাননা করছেন, এটা কিন্তু মানা যায় না। আজকে দেখুন প্রচুর গরিব শ্রেণীর মানুষ, যারা গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা কোথায় যাবে? আমরা তো বড় যারা ব্যক্তি আছে, যারা দেখবেন ডাক্তার যারা হয়, তারা কিন্তু একটু বড় পরিবারের ছেলে এবং মিডিয়াম পরিবারের ছেলে হয়। কিন্তু যারা গরিব পরিবারের ছেলে, যারা খেটে খাওয়া মানুষ, তারা কোথায় যাবে চিকিৎসা করতে? তারা বিনা চিকিৎসা, যে আজকে দেখুন 23 জন মারা গেল, সুপ্রিম কোর্ট থেকে সেটা প্রমাণিত এবং সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে 23 জন মারা গিয়েছে এদের গাফিলতির জন্য। তাহলে তার জবাবদারি কে দেবে? তার জন্য করছেন। আজকে দেখুন আপনারা বলছেন বাঙালির ক্ষেত্রে বাঙালিদেরকে বদনাম করার চেষ্টা করছেন। আজকে সাবির মল্লিক জানেন, হরিয়ানাতে গোরক্ষ বাহিনীর পিটিএ মেরে দিল, তার জন্য আমাদের আন্দোলন নেই। উড়িষ্যাতে বাঙালিদেরকে ঝাংড়ে টিংড়ে মেরে একদম পিটিয়ে পাঠানো হচ্ছে, মালদার ছেলেকে মারা হচ্ছে, যারা গরিব পরিবার ছেলে পশ্চিমবাংলার মধ্যে বাইরে গিয়ে যারা কাজ করে এসে তারা সংসার পালাতে করে, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। সেই সব দিকে কোনো সময় বাধা নেই। ডাক্তারটা কি সবকিছু? ডাক্তারটা এমন নিজেকে ভাব দেখা যে বিরাট বড় ভগবান। কিন্তু একটা জিনিস আমি এখনো বলছি, ডাক্তারদের দেখুন যারা আন্দোলন করছে, এর মধ্যে কিছু 10%, 5%, 1% হতে পারে, তারা ওখানে আন্দোলন করছে, টাইমিং করে গিয়ে লাস্টে দেখা যাচ্ছে তারা নার্সিংহোমে সুন্দরভাবে ডিউটি করে আবার এখানে এসে আন্দোলনে যোগদান করছে। কেন? এটা কেন হবে? কারণ এই যে ধরনের ব্যবসা চালাচ্ছেন, যে ধরনের আপনারা বিবৃতি করছেন, এটা জঘন্যতম ব্যাপার। আমিও চাইছি নিশ্চয় তিলোত্তমা বিচার পাক এবং সত্যটা সামনে আসুক। এর মধ্যে যারা চক্রান্তকারী তারা সেটাকে ধরা পড়ুক। এবং সিবিআই করছে, আইনের মতো চলছে, আপনারা শান্ত হন এবং ন্যায্য বিচার আপনারা পাবেন। যেহেতু সুপ্রিম কোর্টে আপনারা অবমাননা করেছেন, এই জন্য আপনাদেরকে বলতে আপনারা সাবধান হয়ে যান। কারণ ভারতবর্ষের মধ্যে যে উচ্চ ন্যায়ালয়, সেখানেও আপনারা কিন্তু অবমাননা করেছেন, এটা কিন্তু ঠিক নয়।
এই যে আন্দোলন নামে যে ধরনের বিবৃতি চলছে, যে ধরনের মানে ক্রিয়াকলাপ যেটা ইয়ে করছে, দেখুন যখন আরজি করে যখন 9 তারিখে ঘটনাটা হলো, 10 তারিখে মীনাক্ষী টিনাক্ষী গিয়ে সিপিএম এর কিছু একদম লাল বাহিনী একদম সুন্দরভাবে গিয়ে সাজিয়ে আন্দোলনটাকে করলো, তাদেরকে হাইজ্যাক করে বিজেপি কেড়ে নিল। এদের যে এই টলমল কথা, সাধারণ মানুষ বুঝতে পারলো যে না এটা একটা আন্দোলন করা উচিত। সাধারণ মানুষ যখন যোগ দিল তখন পুরোপুরি রাজনীতির রূপে একদম সুন্দরভাবে সাজিয়ে রাজনীতি করালো। আমি যখন দেখলাম গত 2 দিন আগে যখন মারা গেল কন্যগড়ের ছেলেটা, তারপরে আবার গতকালকে বিকালের দিকে আমি সন্ধ্যের দিকে দেখলাম, ঘুরলাম যখন রাত দখলের লড়াই, আমি কিছুক্ষণ ঘুরলাম, তা ঘোরার পর দেখছি কিছু সংখ্যক যারা লাল বাহিনী সিপিএম এবং সিপিআই যারা ব্রাহ্মণটের যারা, তারা কিন্তু দেখবেন সুন্দরভাবে গান করছে, হাসছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, এনজয় করছে। এটাকে উৎসবে পরিণত করেছে। একটা জিনিস বলুন তো, যার মেয়ে মারা গেছে তার যন্ত্রণাটা একবার বুঝেছেন? তার যদি আপনার ঘরের মেয়ে হতো, ওরা বলছে অনেক সময় যে নিজের ঘরের মেয়ে হলে কি হতো, কিন্তু সে যেহেতু সিগারেট খাচ্ছে মানে ড্রিঙ্ক করছে, তখন সে একটা জিনিস ভাবুক তো, যদি আমার ঘরের মেয়ে হতো, সেটা তো ভাবছেন না। আপনারা উৎসবে পরিণত করবেন না দাদা, এটা আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো। এই যে ধরনের বিবৃতি করছে, যার মেয়ে মারা গিয়েছে, যার মেয়ে ধর্ষিত হয়েছে, যার মেয়ে মানে ন্যায় পাওয়া উচিত, তার যন্ত্রণাটা বুঝুন। কোনো একজন দেখুন, একটা জিনিস আমি উদাহরণ দিচ্ছি, দেখবেন কোনো একজন সেনাবাহিনী জওয়ান যখন মারা যায়, তখন দেখবেন যার বাড়িতে মারা যায় তার মা, ফ্যামিলি মানে প্রচন্ড দুঃখের মধ্যে থাকে। তার মধ্যে দেখবেন কিছু কিছু বড় বড় একদম কালচার সিস্টেম বলে বুদ্ধিজীবী মানুষ এসে মালা ছড়িয়ে নিজের টিআরপি বাড়ি চলে যায়। সেই জিনিসটা তো এখানে করা হচ্ছে। সবাই এখন নেতা বানতে চাইছে না, সবাই এখন যেখানে যে পলিটিক্যাল পার্টি নিচের দিকে আছে সে ওঠার চেষ্টা করছে। এটা একটা ইস্যু বানিয়ে শেষ করা হচ্ছে এবং তিলোত্তমার নাম দিয়ে তিলোত্তমাকে বদনাম করার চেষ্টা করছে। হ্যাঁ, এই যে সিনেমা আর্টিস্টরা, তারা অনেকেই হয়তো অনেককে ভুলে গিয়েছিল, সেটাকে আবার নতুন করে জাগিয়ে তুললো। আর একটা কথা আমি বলি, দেখবেন কয়েকদিন আগে কিছু সেই রিওয়ার্ড ফেরানোর একটা হয়েছিল। অনেকেই জানে না যে রিওয়ার্ড ফিরাবে মানে আমরা জানতাম না যে সে কিসের রিওয়ার্ড পেয়েছে। সেটা প্রমাণ করলো যে আমি রিওয়ার্ড পেয়েছিলাম, মিডিয়ার সামনে এসে ফেরত দিয়ে সেটা প্রমাণ করলো যে আমি রিওয়ার্ড পেয়েছিলাম। আমার দুঃখ যন্ত্রণাটা বুঝুন এবং আমাকে একটু ভাইরাল করুন, আমার মুখটা পরিচিত হোক আবার, আদার্স কিছু নেই। এসব নকারজনক ঘটনা, এই যেটা করছে তিলোত্তমাকে নিয়ে রাজনীতির শিকার হচ্ছে এবং নিজেকে টিআরপি বানাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি চাই তিলোত্তমা বিচার পাক এবং তার বিচার হোক এবং দোষীরা সাজা পাক আর সত্যটা সামনে আসুক। এই যে বিজেপি করছে, যে সিবিআই এর কথা আপনি বললেন, 2014 পরে সিবিআইটাকে একটা বিজেপির বি টিম হিসাবে কাজ করছে, সেন্ট্রাল এজেন্সিটাকে পুরাটাই। কারণ দেখুন একটা জিনিস আপনি চিন্তা করুন, সিবিআই আজ পর্যন্ত 2014 পরে কোনো একটা কেস সলিউশন করে সাজা হয়েছে কিংবা সত্যটা সামনে এসেছে আসেনি। সিবিআই এ ফেলে দেওয়া মেনে জিনিসটাকে রাজনীতি মানে সিবিআই কাজ করতে থাকবে 1 বছর 2 বছর ধরে করতে থাকবে, আর ওরা নিজের মতো আন্দোলন করবে আর নিজের টিআরপি বানাবে এবং মানে পার্টিকে ব্যাক থেকে অ্যাকচুয়ালি এই বিজেপির কিছু লোক দেখবেন বড় বড় নেতা, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, বিরাট বড় বড় ভাব নিয়ে দেখবেন একদম ধর্মতলাতে বিরাটভাবে বসে আছে, আমরা বিরাট বড় বিচার চাই। হ্যাঁ, লজ্জা করেন ওদেরকে? একজন সেনাবাহিনী যারা কমান্ডো ভারতবর্ষটাকে যারা রক্ষা করে, তাদের বিচার দিতে পারেন না। ধর্ষিত হয়েছে তারা ওই সিবিআইকে যে অফিসকে যে বলুন, সিবিআইকে যে বলুন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে যে বলুন, এই যে আপনারা রাজ্য সরকার থেকে যে এটা নিয়েছেন মানে দায়িত্বটা নিলেন, সিবিআই পুলিশের কাছ থেকে নিল, আজ পর্যন্ত কি করলো? কোনো সত্য সামনে এলো না। এই চলতে থাকবে লাগাতার, এটাই আর কিছু নয়। এই অ্যাকচুয়ালি বলতে গেলে এরা পুরোপুরি রাজনীতি করছে। সিবিআই সেন্ট্রাল এজেন্সিটা পুরোপুরি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে।